যারা টিজারকে আর ট্রেলারকে আর পোস্টারকে যারা মূল্যায়ন করে তাদের ছবি কখনোই ভালো হয়। সিনেমার ট্রেলার দেখলে আমাদের কাছে খুব ভালো লাগে এবং পোস্টার দেখলে আরো বেশি ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমরা হলে যা আমরা তার কিছুই পাই না। যে আমি একমাত্র ছেলে এই দুঃসময়ে যে আমি সিনেমাতে লাভ করে গেছি, লস করে যাইনি। গল্প যদি না থাকে সিনেমায় কখনো চলবে না। শাহরুখ খানের ছবি, সালমান খানের ছবি, আমির খানের মতো ছবি, হ্যাঁ আমির খান যে লাস্ট একটা মুভি বার করছে সেই ছবিটাও কিন্তু চলে নাই। অথচ আমি যদি বলি পুষ্পার ভিতরে তো আহামরি কোনো গল্পই নাই। হ্যাঁ, সোলজার আছে। বাংলাদেশে একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ। আমি ভিক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ইনশাল্লাহ আমি ফলটা দিব। এবং টিজার আমি শুধু বাংলাদেশ না, আমি ইন্ডিয়াও কাঁপাই দিছি। তার বাস্তব ইউটিউব খুললেই পাওয়া যায়। যারা কলকাতা, যারা বোম্বে আমি দেখছি, হ্যাঁ, যারা যেভাবে এই টিজার নিয়ে তারা কমেন্টস করছে এবং একটা নেগেটিভ কমেন্টস তারা করে নাই। এবং তারা মানে পাগল হয়ে আছে যে বাংলাদেশ কীভাবে এত সুন্দর টিজার করলো, এত সুন্দর মহরত, এত সুন্দর আয়োজনটা কীভাবে করলো। এই জন্য সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশের বিগ সুপারস্টার অনন্ত জলিলকে, যে আমার পাশে আমি যা যা বলছি ঠিক ওইভাবেই আমাকে সাপোর্ট দিয়ে গেছে। আর ইনশাল্লাহ আমরা আশা করি ছবিটাও আমরা একটানা শেষ করে ফেলবো, যাতে আমাদের যতটা পারি আমরা এই ছবির ভিতরে যত অ্যারেঞ্জমেন্ট আমরা বা আমাদের বিভিন্ন নতুন নতুন লোকেশন আমরা নিয়ে ইনশাল্লাহ 2 তারিখে আমরা মাঠে নামবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। কিন্তু সিনেমা রিলিজ হওয়ার পর সেই হাইপটা না, এটা বোঝায় তোর সাথে আমি একমত। আমরা অনেক টিজার দেখলে আমাদের কাছে খুব ভালো লাগে, বা আমরা সিনেমার ট্রেলার দেখলে আমাদের কাছে খুব ভালো লাগে এবং পোস্টার দেখলে আরো বেশি ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমরা হলে যা আমরা তার কিছুই পাই না। আর যারা টিজারকে আর ট্রেলারকে আর পোস্টারকে যারা মূল্যায়ন করে তাদের ছবি কখনোই ভালো হয় না। সেই জায়গা থেকে আমি আসতেছি আমি ইন্ডাস্ট্রিতে প্রায় 1 যুগ হয়ে গেছে। আমার 10টা 11টার মতো ছবি রিলিজ হয়েছে আমার নিজস্ব পার্টনারের সব কিছু মিলে, এবং যারা আমার ছবি দেখছে এই পর্যন্ত তারা সবাই কিন্তু ছবিতে গর্ব পাইছে। যেই কারণে আমি গর্ব করে বলতে পারি যে আমি একমাত্র ছেলে এই দুঃসময়ে যে আমি সিনেমাতে লাভ করে গেছি, লস করে যাইনি। কারণ আমি সবসময় আগেই বলি, এখনও বলি, আমার কাছে গল্প হলো সুপারস্টার। গল্প যদি না থাকে সিনেমায় কখনো চলবে না। শাহরুখ খানের ছবি, সালমান খানের ছবি, অক্ষয়ের ছবি, আজকে আমরা যদি দেখি বোম্বে, আজকে তাদের ছবি, আমির খানের মতো ছবি, হ্যাঁ, আমির খান যে লাস্ট একটা মুভি বার করছে সেই ছবিটাও কিন্তু চলে নাই। মানুষের গল্প পছন্দ হয় নাই। অথচ আমি যদি বলি পুষ্পার ভিতরে তো আহামরি কোনো গল্পই নাই। পুষ্পার মিউজিকটা খালি পার্টটা ফালায় দেন, আপনি পুষ্পার মিউজিক পার্টটা ফালায় দেন, দেখেন তো পুষ্পার ভিতরে কী আছে। এই জন্য যে মিউজিক এবং গল্প দুইটাই হইতে হবে দেখার মতো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এবং ছবির ভিতরে মশলা থাকতে হবে, এবং 5টা আঙ্গুল যদি এক থাকে সিনেমার জগতে তাহলে সিনেমা ভালো হবে। যদি একটা ডিফল্টার করে তাহলে সিনেমা শেষ।